হরমুজে একের পর এক ভারতীয় জাহাজে করা হলো হামলা। আর সেই হরমুজে জাহাজে হামলা নিয়ে রাষ্ট্রসংঘে সরব ভারত। আন্তর্জাতিক আইন মানার বার্তা দিল নয়াদিল্লি। ঠিক কি হয়েছে জানুন আসল ঘটনা। মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের ওপর একের পর এক হামলার ঘটনায় এবার আন্তর্জাতিক মঞ্চে উদ্বেগ প্রকাশ করল ভারত। বিশেষ করে হরমুজ প্রণালী এবং আশপাশের সমুদ্র এলাকায় ক্রমশ বাড়তে থাকা অশান্তি নিয়ে রাষ্ট্রসংঘে সরব হয়েছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, এই ধরনের হামলা শুধু নিরীহ নাবিকদের জীবনকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছে না, একই সঙ্গে দেশ জুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে। শুক্রবার ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর একটি বিশেষ বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাণিজ্যিক জাহাজগুলির ওপর ধারাবাহিক হামলা বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় বিপদ ডেকে আনছে। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সমুদ্রপথে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করা। যদিও নিজের বক্তব্যে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, তবুও তার মন্তব্য ঘিরে রাজনৈতিক নয় আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। এরপর রবিবার নিজের এক্স হ্যান্ডেলেও একই বিষয় নিয়ে মন্তব্য করেন পর্বতনেনি হরিশ। সেখানে তিনি ভারতের অবস্থান আরও স্পষ্ট করে তুলে ধরেন। তিনি লেখেন, সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত পদক্ষেপ অত্যন্ত জরুরি, তবেই স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে। তিনি আরও বলেন, হরমুজ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা, নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করা এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা প্রয়োজন বলেই তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত বুধবার ওমান উপকূলের কাছে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্য তরীতে হামলার ঘটনা ঘটে। জাহাজটি সোমালিয়া থেকে শারজার উদ্দেশ্যে যাচ্ছিল। গবাদি পশু বোঝাই ওই জাহাজে মোট 14 জন নাবিক এবং 13 জন জাহাজকর্মী ছিলেন। ওমানের উত্তর উপকূলের কাছে লিমা এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একটি বিস্ফোরক বস্তু জাহাজে এসে আঘাত হানে। এরপর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি সমুদ্রে ডুবে যায়। যদিও সৌভাগ্যবশত কোনো নাবিক বা জাহাজকর্মীর প্রাণহানি হয়নি, তবে ওমানের উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সকলকে নিরাপদে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি ঠিক কী ধরনের বস্তু জাহাজটিতে আঘাত করেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হতে পারে। ব্যুরো রিপোর্ট, গোলসি বার্তা।